হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী, একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল। মেইন রোডগুলোতে একটা বাসও চলতেছে, সেই সাথে রিক্সাটাও চলছে। এটা সত্যি বেমানান, কিছুদিন যাবত দেখতেছি। এবং আমরা এটা সবাই কিন্তু এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাটারি রিক্সার থেকে কিন্তু আমরা প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ভুক্তভোগী আমরা। ব্যাটারি চালিত রিক্সা প্রথম যেটার কোনো সেফটি নাই। আমরা যদি একটা ব্যাটারি চালিত রিক্সা সে যদি ঘুরতে চায়, তাকে কিন্তু আগে চাকা না ঘুরিয়ে ঘাড় ঘোরাতে হয়। তো ডেফিনেটলি সে যখন চাকাটা আগে ঘোরায়, চাকাটা ঘোরানোর পরে যখন সে ঘাড় ঘোরায়, ততক্ষণে কিন্তু আরেকটা গাড়ি ততক্ষণে কিন্তু ওই রাস্তাতে কিন্তু তার সাথে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে। আর একটা রিক্সার গতি, আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে, প্রাইভেট কার চলতেছে, বাইক চলতেছে, বাস চলতেছে, সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে, যেটাটা হলো রিক্সা চলতেছে। যার কারণে কি হচ্ছে কি, যখনই সে ডানে বামে কিন্তু সে তার লেন মানে আনসাডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। এবং সবচেয়ে মজার যে বিষয় হলো, আমরা এখন রাইট নাও সংসদ ভবনের সামনে আছি। আমরা এখানে যারা আছি, আমরা এখানে আসার পরেও কিন্তু এখানে আমাদের সামনে সংসদ ভবনের সামনে রোডের মাঝখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে, যেটা আমরা সবাই নিজের চোখে দেখছি। যাত্রী ছিল না, তারপরে তার গতির কারণে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। আমরা একদম হয়তো নির্মূল করতে পারবো না, আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। হ্যাঁ, যারা ড্রাইভার আছে, যারা আমাদের এই যে রিক্সার যারা ড্রাইভার আছে, তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে, একটা লাইসেন্সের মাধ্যমে, তাদের প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে একটা নিয়ে আসলো। তাদের এই রিক্সাটা কতটুকু সেফটি, এটা আমাদের হলো বুয়েট থেকে সেটা পরীক্ষা করা হলো। মেবি আমি যতটুকু জানি, আমাদের যে অটো রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলো ঢাকাতে যে অটো রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলোর সেফটি মেনটেন হয় না। ইভেন গাজীপুরের দিকে কিছু রিক্সা আছে যেগুলো নিচু সাইডের, মানে একটু নিচে, ওইগুলো হয়তো করছিল। কিন্তু আমাদের কথা হলো যে এই অটো রিক্সাগুলো চালু হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী, একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল। কিন্তু এখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা মাধ্যম এসে তারা এটাতে বিজনেস প্রসার করতেছে, এবং সারা বাংলাদেশে এটা এখন আমাদের সবার গলার কাটা হয়ে গেছে। বিশেষ করে মেন রোডগুলোতে এটা আমরা যদি দেখি, এখান থেকে এই যে মেন রোডগুলোতে একটা বাসও চলতেছে, সেই সাথে রিক্সাটাও চলছে। এটা সত্যি বেমানান। এটার জন্য কিন্তু আরো অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে। অন্যান্য যানবাহন যে অ্যাক্সিডেন্টগুলো করতেছে, এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু বেশিরভাগই আসতেছে এই অটোরিকশার কারণে। তা আমরা সরকারের কাছে এটা একটা সুস্থ সমাধান চাই। আরেকটা বিষয় যেটা হলো, এটার কিন্তু এইভাবে প্রচারটা আগে ছিল না, এখন হয়েছে। কেন হয়েছে? কারণ অনেকেই আসলে রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে চায় না, অনেকের এখন হয়তো এলাকায় থাকতে প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই তারা এখন ঢাকা শহরে চলে আসতেছে। চলে এসে তারা কিন্তু এখন তাদের যে কোনো একটা ওয়ে করতেছে। এইটা একটা সিম্পল ওয়ে, তাদের এখানে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, কোনো ড্রাইভিং লাইসেন্স রাখতেছে না, যার কারণে তারা এখন খুব ইজিলি একটা অটোরিকশা ভাড়া নিয়ে কিন্তু রাইড করতে পারে। এটা কিন্তু ঢাকার জন্য একটা বিপজ্জনক। এবং তারা কিন্তু প্রত্যেককেই একটু উগ্র টাইপের হয়। তাদেরকে যদি একজন সাধারণ কোনো মানুষ যদি তাদেরকে এটাকে কোনো কিছু নিয়ে প্রতিকার করতে চায়, তখন তারা কিন্তু খুব রিয়াকশনটা অন্যরকম করে। এটা কিন্তু একজন একজন রিক্সা চালকের ক্ষেত্রে সেটা পসিবল না। আমরা তো বিগত আমাদের রিক্সা হলো, চালিত রিক্সা হলো আমাদের ঢাকার ঐতিহ্য। তাই আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে এটার প্রতিহত করা। অবশ্যই সেটা যেন ঢাকার হাইওয়েগুলোতে, হাইওয়ে বলুক, আমাদের লোকালি চলুক, গলির ভিতরে চললেও যেন আমাদের কোনোভাবে মেন রাস্তায় এটার জন্য উঠতে না পারে। এটা আমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে। আর আজকে আমাদের একটা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা এখান থেকে সবাই আবার আমরা গুলশান ডিসি অফিসে আমরা একটা স্মারকলিপি জমা দেবো। আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের দিকটা হয়তো দেখবে, এই অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমরা আগামী শনিবার, আমি আবার রিপিট করতেছি, আমরা আগামী শনিবার আমরা বিকাল 4টার সময় এখানে আমরা অনেক বড় করে একটা মানববন্ধন করব, এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সারা বাংলাদেশের বাইকিং সেক্টর, আমাদের কার সেক্টর, সর্বসাধারণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।